মাইকে উঠে চেঁচিয়ে তুমি পীরজাদা, মাইকে উঠে চেঁচিয়ে তুমি আওলাদে রসুল, মাইকে উঠে চেঁচিয়ে তুমি নবীর নাতি, মাইকে উঠে চেঁচিয়ে তুমি নবীর শালা। কিছু পীরজাদা এই আয়াতগুলোকে নিয়ে মানুষের সামনে ভুল ব্যাখ্যা দিয়ে মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো একজন মানুষকে মানুষের সামনে গালাগালি শোনানোর কাজ করছে। কিন্তু যে সম্মানের যোগ্যতা তিনি অর্জন করেছেন সেই সম্মান আমাদের সেই মানুষটাকে দিতে হবে। যদি না দেই এর জন্যও আমাদেরকে সেই মানুষের হক ফাঁকি দেওয়ার জন্য জবাবদিহি করতে হবে হাসরের ময়দানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। তিনটি প্রশ্ন আমি আপনাদেরকে করেছিলাম। প্রশ্নটা এই, ইবলিসের আসল পরিচয় কি, যাকে আমরা ইবলিস শয়তান বলে চিনি? কাবা শরীফ নির্মাণের আসল উদ্দেশ্য কি ছিল? আর আল্লাহর কাছে শিক্ষা বড় না বংশ? এই তিনটি প্রশ্ন আমি আপনাদের কাছে রেখেছিলাম। দুঃখিত, ৮,১৫২টা সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলে। ৮,১৫২টা সাবস্ক্রাইবার থেকে আমি একজনের কাছ থেকে একটাই প্রশ্নের উত্তর পেয়েছি। যে ভাইটা আমার একটা প্রশ্নের উত্তর দিয়েছে, ভাইয়ের নাম তার চ্যানেলে মেনশন নেই। তিনি বলেছেন ইবলিস শয়তান হলো একটা জিন। আর এই কথাটা 100% সত্য কথা। জিনেদের ভিতরে একটা জিন আল্লাপাকের এত ইবাদাত করতেন, আল্লাপাক তার এই ইবাদাতের জন্য তার প্রতি খুশি হয়ে তাকে ফারিস্তাদের লিডার বানিয়েছিলেন। এটা হলো আমার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন আমি আপনাদের কাছে রেখেছিলাম যে কাবা নির্মাণের আসল উদ্দেশ্য কি ছিল আল্লাপাকের। এই সময়টা মুসলমানদের ভিতরে মুসলমানদের মিল নেই, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে, বাপ বেটায় দ্বন্দ্ব আছে, আর পাড়া প্রতিবেশীর সঙ্গেও দ্বন্দ্ব, এতটা দ্বন্দ্ব যে কেউ কারোর সাথে কথা বলে না। কিন্তু সকল মুসলিম এটা জানে যে কোনো মানুষ, কোনো মুসলিম যদি একটা মুসলিম ব্যক্তির সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখে তার কিন্তু গুনাহ হয়। এই কথাটা প্রতিটা মুসলিম জাতি জানে, কিন্তু এটা আমল করে না। আপনারা হয়তো ভাবছেন এই কথাগুলো আমি কেন বলছি। আমি আপনাদেরকে মেন পয়েন্টে নিয়ে আসছি। আমরা নামাজ পড়তে যাই, যে ধরনের মানুষ আর যে ধরনের মুসলমান আমি আজকের এই দুনিয়ায় দেখছি, আর এই সময়টা আমি সব থেকে বেশি অনুভব করছি, যদি রব্বুল আলামিন আল্লাহ এই কাবাটাকে নির্মাণ না করতেন তাহলে মানুষ সবাই তাদের দিশা হারিয়ে ফেলতো। আজকের যারা 10 থেকে 15 জন মসজিদে নামাজ পড়তে যায় তাদের ভিতরে খুব জোর হলে 3 থেকে 2 জনের ভিতরে মিল আছে, বাকি কারোর প্রতি কারো ভালোবাসাও নেই, মিলও নেই। আর এই কারণেই আল্লাহ কাবাটাকে নির্মাণ করেছিল। আর কাবার সম্মান বাড়ানোর জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে ওই কাবায় হাজরে আসওয়াদ লাগানো হয়েছিল, যাতে কাবার সম্মানটাকে বাড়ানো হয়। আর তারই কারণে আল্লাহ ধনী ব্যক্তিদের উপরে হজ ফরজ করে দিয়েছে। হয়তো আমার কথাটা আপনাদের খারাপ লাগবে, কিন্তু যদি কাবা আমাদের পৃথিবীতে আল্লাহ নির্মাণ করার আদেশ না দিতেন তাহলে আজ 10 থেকে 15 জন যারাই মসজিদে নামাজ পড়তে যায় তারা একে অপরের দিকে ফিরে নামাজ পড়তো। মনে করেন আমি নামাজ পড়ছি পশ্চিম দিকে ফিরে, আর একজন যার আমার সাথে দ্বন্দ্ব আছে সে নামাজ পড়তো পূব দিকে ফিরে, আর একজন তার সাথে যার দ্বন্দ্ব আছে সে নামাজ পড়তো উত্তর দিকে ফিরে। তারপরেও যাও মানুষের দ্বন্দ্ব আছে, হয়তো কেউ যেতও না, আর কেউ উত্তর দক্ষিণ পূব পশ্চিম এমন ভাবে নামাজ পড়তো। আর এই থিওরিটাকে আমি রিসার্চ করে পেলাম, যদি মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে কাবা নির্মাণ না করে যদি মানুষকে একটা দিশা না দিত তাহলে পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যত মুসলিম আছে, 100-র ভিতরে 100% মুসলিম দিশাহীন হয়ে যেত। তারই কারণে আল্লাহ কাবা নির্মাণ করিয়েছে। তো কাবা নির্মাণের আসল উদ্দেশ্য হলো মানুষকে দিশা দেখানোর জন্য। হয়তো আপনাদের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে কাবা তো আমাদের কেবলা, আমরা তার দিকে ফিরে নামাজ পড়ি, তার দিকে ফিরে আমরা ইবাদত করি, তার দিকে ফিরে আমরা আজান দেই। এমনকি পশ্চিম দিকে ফিরে থুতু ফেলা এবং কোনো নোংরা কাজ করা নিষেধ। শরীয়তের মানদণ্ডের ভিতরে আমি বলছি যে কাবা নির্মাণের আসল উদ্দেশ্য মানুষকে দিশা দেওয়ার জন্য। ইনশাল্লাহ এটাই সত্য কথা। আর যদি তাই না হতো, যখন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার উপরে দাঁড়িয়ে কাবার গিলাফ লাগাচ্ছিলেন, ঠিক সেই সময়টা আজানের সময় হয়ে এসেছিল। তখন ওই কাবা শরীফের নিচেই দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে বিলাল তুমি আজান দাও। তখন হজরত বিলাল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা করেছিলেন, হুজুর আমি তো কাবার উপরে দাঁড়িয়ে আছি, তো আমি কার দিকে ফিরে আজানটা দেব? তখন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
তুমি কাবার উপরে দাঁড়িয়ে আছো, কিন্তু ওই কাবা আল্লাহ আমাকে বানিয়েছে। তুমি আমার দিকে ফিরে আজান দাও। আজও পর্যন্ত যদি আপনি কাবার গিলাফ পরাতে যান এবং আপনি কাবার ভিতরে থাকেন, তাহলে আপনাকে নামাজ আদায় করতে হবে, অতঃপর আজান দিতে হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের রওজা মুবারক শরীফের দিকে দাঁড়িয়ে। এই থিওরি থেকে আমরা জানতে পারি যে কাবা নির্মাণের আসল উদ্দেশ্য আল্লাহ তাআলা রেখেছেন, সেটা হলো আমাদেরকে একটা দিশা দেখানোর জন্য, যাতে পৃথিবীর মুসলিম জাতি দিশাহীন না হয়। কিন্তু তারপরেও তো আমরা দিশাহীন আজকের। তৃতীয় প্রশ্ন আমি আপনাদের কাছে রেখেছিলাম, আল্লাহর কাছে শিক্ষা বড় না বংশ? আর আমার এই কথা শুনে হয়তো আমাদের দেশের ফুরফুরার কিছু পীরজাদা হয়তো আমাকে গালাগালি করবে, কিন্তু তারপরেও আমাকে যেটা সত্য সেটা বলতে হবে। আর যদি না বলি, তাহলে মরার পরে আমি এই হিসাবটা দিতে পারবো না আল্লাহর কাছে, যখন আল্লাহ আমাকে প্রশ্ন করবে যে তুমি জেনে মানুষকে বলনি কেন, আর কেন কথার উত্তর আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দিতে পারেনি, আর সেখানে গিয়েও পারবে না। আল্লাহর কাছে মানুষের কোনো বংশের দাম নেই। আল্লাহর কাছে দাম শিক্ষার, কোরআন হাদিসের শিক্ষার, ইজমা কিয়াসের শিক্ষার। আল্লাহর কাছে দাম আল্লাহর পথে চলার জন্য যে শিক্ষা অর্জন করা আমাদের প্রয়োজন, সেই শিক্ষার আল্লাহর কাছে সব থেকে মূল্য বেশি, কোনো বংশের নয়। আর যদি তাই না হতো, আল্লাহ পাক কোরআন শরীফে এই কথাটা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে লক্ষ্য করে বলতেন না যে হে নবী, আমি আপনাকে উচ্চ বংশে পাঠিয়েছি বলে যেন কোনো দিন আপনি আপনার বংশের গর্ভ দেখিও না। এই কথাটা কিন্তু কোরআনে আছে, হয়তো অনেক মানুষ জানে না, আর কিছু পীরজাদা তো টোটালি জানে না। খালি মাইকে উঠে চেঁচালেই তুমি মুসলিম, মাইকে উঠে চেঁচিয়ে তুমি পীরজাদা, মাইকে উঠে চেঁচিয়ে তুমি আওলাদে রসুল, মাইকে উঠে চেঁচিয়ে তুমি নবীর নাতি, মাইকে উঠে চেঁচিয়ে তুমি নবীর শালা। পৃথিবীর সব থেকে নরম ভাষা, সব থেকে ভালোবাসার ভাষা, সব থেকে প্রিয় ভাষা, সেই ধরনের ভাষায় কথা বলতে বলেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে। এবং কথা বলার সময় যেন আপনার নজর আমাদের নবী সাল্লাহ আলী সাল্লামের নজরের দিকে উঠে না যায়, আপনার ইমান চলে যেতে পারে। আর আজকের কিছু পীরজাদা এই আয়াতগুলোকে নিয়ে মানুষের সামনে ভুল ব্যাখ্যা দিয়ে মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো একজন মানুষকে মানুষের সামনে গালাগালি শোনানোর কাজ করছে। আমি আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করছি, কোনো পীরের কাছে আপনারা যাবেন না। এবারে আপনি যদি বলেন মুফতি আব্দুল কাইম সাহেব পীর, তিনি কি বলেছেন তিনি পীর? যে পীর হবে তার মুখের ভাষা, তার শিক্ষা, তার চাল চলন, তার ভদ্রতা, সে পরিচয় আমাদেরকে দিয়ে দেবে যে এই মানুষটা পীর হবার সম্পূর্ণ যোগ্যতা অর্জন করতে পেরেছেন। আর সেটা আমাদের বড় হুজুর মুফতি আব্দুল কাইম সাহেব। আপনি মানেন কি না মানেন আমার দেখার দরকার নেই, কিন্তু যে সম্মানের যোগ্যতা তিনি অর্জন করেছেন, সেই সম্মান আমাদের সেই মানুষটাকে দিতে হবে। যদি না দেই, এর জন্যও আমাদেরকে সেই মানুষের হক ফাঁকি দেওয়ার জন্য জবাবদিহি করতে হবে হাসরের ময়দানে। আপনাদের সব থেকে বড় পীর হলো পৃথিবীর বুকে আপনার মা বাপ। তাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি আপনার পিতামাতা বেঁচে থাকে, তাহলে সব সময় এদিকে ওদিকে সময় না কাটিয়ে একটু সময় আপনার পিতামাতার জন্য দিন, তাদের সাথে বসে তাদের সাথে একটু কথা বলেন। আর না হলে পৃথিবীতে এমনও মানুষ আছে যাদেরকে তাদের পিতার সাথে দেখা করার জন্য বাঁশবাগানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়।